আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন আমাদের সবুজ শ্যামল বাগানে সবাইকে স্বাগতম। এখানে বহু প্রাণীর বসবাস, যাদের নিরাপদ আশ্রয়স্থল। এখানে একবার ঢুকলে পশু পাখির সাথে আপনার মন ভালো লাগবেই। আছে বক, কাক, কাঠবিড়ালি, বেজি, বনবিড়াল, আরো নানা অনেক প্রাণী এখানে বাস করে। এরা আমাদের সাথে থাকে, খায়, কিন্তু ক্ষতি করে। বনবিড়াল আমাদের বড় মুরগিটি খেয়ে ফেলছে। কাঠবিড়ালি আমাদের পেয়ারা থেকে শুরু করে সব ফল খেয়ে ফেলে। বক বাহিরে না গিয়ে আমাদের পুকুরের মাছগুলি খেয়ে ফেলে। ওই যে জুলাই আন্দোলনে দেখো না, যারা নিজেদের জান মাল অঙ্গহানি করে দেশকে নিরাপদ করেছে, তারাই নিজের দেশে যেন রোহিঙ্গা হয়ে গেছে। এটাও কৃতজ্ঞতা, আল্লাহ পছন্দ করেন না। এরপর বলো। ওই যে কাঠের ঝুপড়ি দেখতে পাচ্ছেন, ওখানে বনবিড়াল লুকিয়ে থাকে। সেখান থেকে বের হয়ে আমাদের মুরগি ধরে খেয়ে ফেলে। আসে আমাদের পুকুর, সেখানে মাছ ধরতে বকটি আটকা পড়েছে। আমি উদ্ধার করি এবং খেলছিলাম। অবশেষে অবমুক্ত করি। ভয়ে সে উঠতে পারছিল না। সে এক জায়গায় আবার আটকে গেছে। আমি আবার উদ্ধার করে ওকে উড়াই দিলাম। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। হ্যাঁ, অকৃতজ্ঞরা বারবার আমাদের ক্ষতি করবে। আমরা তাদের জন্য দোয়া করব, কারণ তারা বুঝে না। আমাদের মধ্যে কিছু মানুষও এমন পশু পাখির মতো হয়ে গেছে। আল্লাহ তাদেরকে জ্ঞান দান করো। আলহামদুলিল্লাহ, আমাদের পাখি উঠতে সক্ষম হয়েছে। কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাক। আল্লাহ হাফেজ।